বসুন বাবা বসুন, খাঁটি বৈষ্ণব কারা? তবে আমি যদি চৈতন্য চরিতামৃত নিয়ে কথা বলে সঠিক মীমাংসা দেই, তাহলে চৈতন্য চরিতামৃতে কলম তুলে কবিরাজ গোস্বামী বৈষ্ণব আর কৃষ্ণ ভক্তকে ভাগ করে দিয়েছে। বিষ্ণু জানাতিস বৈষ্ণব, যারা বিষ্ণুর সাধনা করে তাদের বৈষ্ণব বলে, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত কিন্তু বৈষ্ণব না। প্রকৃত কৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণব যারা, আপনারা যদি না পড়ে থাকেন চৈতন্য চরিতামৃত পড়ে দিতেন। আমরা গড়ে বৈষ্ণব বলি, গড়ে যারা কৃষ্ণ ভজন করে তাদের বৈষ্ণব, কিন্তু মূলত চৈতন্য চরিতামৃতে যা লিখেছে, কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ অবিচারী, তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তীর্জল জলচরে স্থলচর, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ কৌলিঙ্গ বৌদ্ধ সদর, তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি বলে। ধর্মচারীর মধ্যে আছে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মের মধ্যে আছে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আপনারা কথাগুলো শুনে বোঝার চেষ্টা করুন, খুব ওয়েটফুল কথা তো এগুলো, কি মারাত্মক কথা বুঝতে পারছেন? একদম চৈতন্য চরিতামৃত বৈষ্ণব আর কৃষ্ণ ভক্তকে ভাগ করে বলেছে, আসলে কিন্তু আমরা বৈষ্ণব বলতে কৃষ্ণ ভক্তকেই বুঝি। আমরা সেইভাবে আলোচনা করি, তাই নইলে আমি আলোচনা করিও শান্তি পাবো না, আপনারা শুনেও শান্তি পাবো না। তাহলে আমরা ধরে নিলাম যারা কৃষ্ণ ভজন করে তারা বৈষ্ণব, ধরে নিলাম, কিন্তু এটা হয় না। যারা কৃষ্ণ ভজন করে তারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণুর ভজন করে তারা বৈষ্ণব বা বিষ্ণুর ভক্ত। যেহেতু আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা দেখব শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি দিতে এবং তিনি হরিচাঁদ হয়ে যা দিলেন এক না দুই, আমরা তত্ত্বের ঘরে আলোচনা করব। আমরা মালার আলোচনাও না, পোশাকের আলোচনা, আমরা দেখব তত্ত্বের আলোচনা। তার তত্ত্বটা কি? এ বড় কঠিন ব্যারাম, কিছুকে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে গো হয়েছি।
হরি প্রেমে বিচ্ছেদে বোধে আমি বাঁচি না তার ভাবুক দেখে মন বসে না ভোগে ভোগে আমি যে রোগের রুগী হয়েছি আমি ফলে ফাঁসি অনেক কানে সাই আমি আমি মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি বৈষ্ণব তত্ত্ব এবং মতুয়া তত্ত্ব আলোচনা করব। তত্ত্ব গায়ের পোশাক আর মালা টালা এগুলো না। তত্ত্বটা কি? শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমে হেরে গেলেন। কোন প্রেমে? রাধার অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বিরাতিক প্রেম। চারটে শব্দ ভাগবতে লেখা আছে। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বিরাতিক। এবং সেই প্রেমকে আস্বাদন করবার পরে স্বয়ং কৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস সঙ্গে করে গৌরাঙ্গ সুন্দর হয়ে এসে নদিয়ায় শুধু নিজে আস্বাদন নয়, জগৎবাসীকে বিতরণ করবার জন্য গৌরাঙ্গ। কিন্তু সবচেয়ে বাধাপ্রাপ্ত হলেন কাদের কাছে বলুন তো? এই প্রেমের নাম হচ্ছে কি? বেদাতিক। তাহলে সারা বেদ নিয়ে থাকে তারা হচ্ছে বেদের গুরু ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজ দেখলো এই বেদাতিক প্রেম নিয়ে আসছে, আমাদের বলেন একটা ছেলে সর্বনাশ। তাহলে আমাদের ব্রাহ্মণদের কর্তৃত্ব চলে যাবে অসাধারণ। ছোট মহাপ্রভুর সবচেয়ে বড় শত্রু হলো তারা। আমি সব ব্রাহ্মণদের কথা বলছি না, যারা ব্রাহ্মণ্যবাদী, এটা কিন্তু একটা মারাত্মক দেশ। এই মহাপ্রভু যে কারণে হরিচাঁদ হয়ে আসতে তার হল। তাহলে আমরা দেখবো হরিচাঁদ
সেটা কি বেদাত্মিক না বেদ ভিত্তিক? তাহলে হরিচাঁদ ঠাকুরের ভক্তদের যে ভাব, আমরা সেই ভাবের মধ্যে কি পেলাম? বেদাত্মিক, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা ভাব। সেই ভাবের গানই হচ্ছে আমার অশ্বিনীর এই গান। তিনি কি লিখলেন? লেগে সেই রূপের ছটা আমার কোষে পড়লো পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা তাহলে বেদাতিক জগতে গেলে আমি কোন কুলের সন্তান এরা যায় ভুলে? আমি নমশূদ্রের ছেলে, নাকি আমি ব্রাহ্মণের ছেলে, নাকি আমি পণ্ডক্ষত্রিয়ের ছেলে, নাকি আমি সাহার ছেলে, নাকি আমি জেলের ছেলে, ক্ষত্রিয়ের ছেলে, বৈশ্যের ছেলে? এবার তখন এই কুলের বাঁধন ভুলে যায়। প্রমাণ কোথায়? বৃন্দাবনের সখীরা, তারা কুলের বাঁধন ভুলে গিয়ে ধর্মের মুখে জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের বাঁশি শুনে গহন বনে চলে। আচ্ছা, পরের বউকে বাঁশি বাজাইয়ে বনে নেওয়া, এটা কোন ধর্মে পড়ে? আমি বাঁশি বাজাবো আর পরের বউ বনের মধ্যে আসবে, আমার সঙ্গে নাচ করবে, নাচানাচি, এটা কোন ধর্মের মধ্যে পড়ে? এই জন্য ধর্ম যেখানে শেষ হয়ে গেছে সেখানে গোপীপুরে মানুষ হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তারা কুলের বাঁধন ভুলে কৃষ্ণ কুলে কুল মিশিয়েছে। এই জন্য রাধারানী বলছে বৃন্দাবনের ধুলি গায়ে মাখাচ্ছে। বিশাখা সাথী বলছে রাধা ধুলি গায়ে মাখাচ্ছিস কেন? রাধা বলে তোরা জানে বলিস কুলের ধুলি, আমি প্রতিটি ধুলির মধ্যে দেখি আমার কৃষ্ণ বনমালী। রাধারানী জড়িয়ে ধরে কমল বৃক্ষ, সখীরা বলে কেন জড়িয়ে ধরিস কমল বৃক্ষ? রাধা বলে কমল বৃক্ষ নয়, আমার কৃষ্ণ কমল। আমার কারণ কোথায় বলছে পরিচক্কি চকচিক লেগেছে চোখ খেতে, আর কিছু পাই না সখী দেখি। এই জায়গায় দাঁড়াইলে ওই রাধা প্রেমে মত্ত হয়ে আমার অশ্বিনী লিখেছে আমি কৃষ্ণের মাথা ব্যথার জন্য তার মাথায় ধুলে দিয়েছিল কে? ভাগবত একদিন নারদ একদম ল্যাংটা হয়ে গিয়ে দাঁড়াইছে তার কাছে, কৃষ্ণের কাছে ছোট্ট ছোট্ট দেখে বলে বনমালী ল্যাংটা হয়ে কেন আলি? এই বয়সে যদি কাপড় খুলি কেমন দেখা যায়? নারদ বর দেখে বলে সখীরা ল্যাংটা হয়েছিল নদীর কূলে, তাদের বড় ভক্ত বলেছিল কৃষ্ণ জয়ময়। তাই আমার মনে আছে, ভাবো আমি ওই ল্যাংটা হয়ে বড় ভক্তের সার্টিফিকেট নেব। কৃষ্ণ করে একটু যাইতে পারিছে রে বসে বলে কৃষ্ণ জগৎ পিতা, আমার হঠাৎ হয়েছে মাথা ব্যথা, করে সার্টিফিকেট দেবো কিন্তু একটু ওষুধ নিয়ে। নারদ মুনি ডেকে বলে বলো কোন ওষুধ হলে তোমার মাথা ব্যথা যাবে চলে? কৃষ্ণ তখনই ডেকে বলে যে কোনো ভক্ত বা ভক্তার চরণ ধরি আমার মাথায় দিলে তুমি ভালো হব বনমালী।
কাপড় পরে বিনাখানা হাতে ধরে প্রথম কৈলাসে গিয়ে দেখা যায় কৈলাসেতে ছিল কালী। বলে দেবা তোর চরণ ধুলি, কৃষ্ণের মাথায় দেব তুলি, ভালো হবে বাঁকানো সময়। কালী তখন ডেকে বলে কৃষ্ণের মাথায় ধুলি দিয়ে নরক কুণ্ডে যাবো চলে, জানিস তুই শুনিস তুই? যার নাম শিব পঞ্চানন, কৃষ্ণ নাম করে সর্বক্ষণ, তার মাথায় কি কারণ আমি ধুলি দেব? নারদ মুনি কবে তাই বাবা কোথায় যাই, কোথায় গিয়ে আমি ধুলি পাবো? ব্রহ্মলোকে যখন গেল ব্রহ্মাণীকে ডেকে বলল ওমা ব্রহ্মাণী পায়ে ধুলি দাও। তুমি ব্রহ্মাণী দিলে ধুলি, কৃষ্ণের মাথায় দেব তুলি, ভালো হবে কৃষ্ণ শ্যামরাও। সেখানেও ধুলি না পেয়ে বিনাখানা হাতে নিয়ে বৃন্দাবনের পথে গিয়ে হয়েছে উদয়। যখন গেল বৃন্দাবনে দেখা হলো রাধার সঙ্গে, রাধা রানী দেখে রাধা বলে নারদের কাছে বন্ধু আমার কেমন আছে? বলে ভুগিতেছে মস্তক যন্ত্রণা। বলে মাথা ব্যথা কি হলে সারে বলতো নারদ আমার দ্বারে। নারদ বলে কোথায় আমি পাবো? কোন ভক্ত ভক্তের চরণ ধুলি যদি এইটার মাথায় তুলি, ভালো হবে বনমালী শ্রীকৃষ্ণকে শোনো। রাধা বলে বন্ধুর বলি কোথায় কোথায় গিয়েছি, কেন এত সময় করিলি নষ্ট? নারদ মুনি বলে তাই ব্রহ্মলোকে আমি যাই, কেউ ধুলি দেয় নাই। বলে বন্ধু আমার পেল মনে কষ্ট। এই পাত্র আনছিস তুই পাইতে রে, আমি ধুলি দিচ্ছি। নারদকে আমি তো পাত্র আনি নাই, পাত্র মাথার নামাবলী বাদ, এই নামাবলীতে ধুলি দিয়েছে। নারদটাই তো কি করে জীবন ভরে নামাবলী আমার মাথায় রাখি তুলি। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতা নাম নারীণ, সেই নামাবলীতে ধুলি দিতে চায়। এই রাধা তোর এত বড় স্পর্ধা, ধুলি দিবি নামাবলীর গায়ে, তাই নিয়ে দেবো কৃষ্ণের মাথায়। নরকে যাবি নরকে। রাধা বলে স্বর্গ নরক, রাধা বলে স্বর্গ নরক, জীবনে আমি করি নাই পরক। কৃষ্ণ প্রেমের মধুরারক ধরে রাখতে চাই, আমি তার সুখেতে ধুলি দেব। ভালো হবে আমার প্রাণীকে সব, তাতে যদি আমি নরকেও যাবো আমার কোনো বাধা নাই। হরিবল নারদ বলছে রাধা তুই তো নরকে যাবি রে, কৃষ্ণকে তুই চিনিস? সর্বশক্তিমান। রাধা বলছে নারদ তুমি আমাকে চিনি, জীবন যৌবন মনোপ্রাণ সব সব নিয়েছে প্রাণ কেশব, কেশব দিলে এসব সব সবের মতো দেখি। তারি চরণ তারি ধুলি, তারি নামের নামাবলী, আমি গোবিন্দের মাথায় দেব তুলি। চরণ খানা দিতে পারে বাকি আছে নাকি? যখন নামাবলী দিল পেতে, রাধা ধুলি দিল তাতে, পুতলি বাঁধিয়া মাথে নারদ মুনি কৃষ্ণের কাছে। বলে কৃষ্ণ বনমালী ধুলি তুই কোথায় পাবি? নারদ বলে কেউ দিতে পারে না। ওই যে বৃন্দাবনে রাধা রানী বন্দি একজন আমি জানি, সে নামাবলীর পরে দিয়েছে ধুলি। শোনো হে কানা, কৃষ্ণ ভাই নারদ তুই ল্যাংটা হয়ে আসছি দিতা, বড় ভক্ত সার্টিফিকেট নিয়ে পাচ্ছেন। তার মানে তুই মনে মনে তো নির্বাচন করেই আসছিলি যে তুই বড় ভক্ত। বলে তা তো ঠিক, তাই তুই যদি নিজের কাছে নিজে বড় ভক্ত হোস, তাহলে আমার কাছে খুলে কোষ। ধুলি তো ছিল তোর পায়, সেই ধুলি না দিয়ে কেন তুই বিভিন্ন জায়গায় ধুলি খোঁজ করতে
তোর পায়ে গুলি দিলি না। নারদ বলছে ঠাকুরের স্বভাব আমি জানি, জানিস কিন্তু তুই দিবি না। কারণ যে জগতে মন গেলে নিজের পায়ে ধুলি দেওয়া যায় কৃষ্ণের মাথায় তুলে সে জগতে করব সেই জগতে গিয়েছিল তারা ল্যাংটা হয়ে দাঁড়াবার অধিকারী তারা। তুই ল্যাংটা হলি কি বাবা? ল্যাংটা হতে তারা পারে যারা স্বর্গ নরকের চিন্তা ছেড়ে একমাত্র কৃষ্ণ সুখের তরে তার মাথায় ধুলিও দিতে পারে। ভালো করে শুনি রাধাবা। নারদ মুনি বলে তাই আমার আর সার্টিফিকেটের দরকার নেই। এই যে আমি কাপড় পরলাম প্রাণকানাই আর করবো না কোনোদিন। তুমি আমার কথা নাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি রাধারানীর কাছে ভক্তিতে বড় দিনহীন। একদিন গুরু সাহেব বলতেছে এই বর্তমান একটা কাজ কর। কি? অনেক ভক্ত বারণের পরে অনেকে চলে গেছে কিন্তু অসীমই আছে। একটা গর্ত খোলা, গর্তটা হাত দিয়ে ডিপ হবে আর একটা মানুষ ভালো করে আসন করে বসতে পারবে। এই খুলে আমাদের ধীরে ধীরে একটু হরিনাম কীর্তন করে। সবাই কয় না তা কেন? আমরা তোমাদের ধীরে যখন হরিনাম কীর্তন করতে যাবো তখন আমাদের পায়ের ধুলি তোমার মাথায় উড়ে উঠে। গুরু সাহেব কি কৌশল করেছে? উনি গর্তের মধ্যে বসে থাকবে, সবাই হরিনাম করবে হরিনাম, আর সবাই ভক্তের পায়ের ধুলি গুরু সাহেবের মাথায় মারবে। অশ্বিনী কয় আমি করতেছি। অশ্বিনী গর্ত খুলবে, গুরু সাহেব বস। গুরু সাহেব কয় অশ্বিনী সবাই তো নরকের ভয়ে পিছড়ে গেল, তা তুই পিছচ্ছিস না কেন? আমার গুরু সাহেবের মনের বাসনা পূর্ণ করবার জন্য যদি আমার নরকে যেতে হয় তাহলে যাবো। তারে কয় রাধাবা। আপনারা রাবেয়া আর হাসান বসরির কথা শুনেছেন? হাসান বসরি রাবেয়াকে বলেছিল তোমাকে আমি শাদী করব। রাবেয়া বলেছিল আমাকে শাদী করার মতো তোমার মানসিকতা তৈরি হয় না, কারণ আমি যে স্তরে আর তুমি যে স্তরে আলাদা স্তর। হাসান বসরি বলল আমি কি পারি তুমি জানো কি? আমি পানির উপরে যাই নামাজ ফেলে আমি নামাজ কবুল করি। দেখাও। পানির উপরে যাই নামাজ ফেলে মানে জলের উপরে যাই নামাজ বোঝেন তো, লম্বা পাটির মতো ফেলে ওর উপরে ভেসে ভেসে নামাজ কবুল করে আসে। রাবেয়া বলছে তুমি পানির উপরে নামাজ কবুল করে খুব কেরামতি দেখাচ্ছ, আমার পানিও লাগবে না, আমি আসমানের উপরে যাই নামাজ ফেলে দিয়ে নামাজ কবুল করছি। আসমানে মহাশূন্য পানিও নাই, ওই আসমানের উপরে যাই নামাজ ফেলে দিয়ে তার উপরে নামাজ কবুল করে কে? রাবেয়া। হাসান বসরি হেরে গেল। একদিন হাসান বসরি দেখতে পায় রাবেয়া দুই হাতে দুটো বালতি নিয়ে, একটা বালতির মধ্যে পানি আর একটা বালতির মধ্যে আগুন, ছোট ছোট। তখন হাসান বসরি বলছে রাবেয়া কোথায় যাচ্ছে? বলে আমি বেহেশতে যাব আর দোজখে যাব। এই পানি আর আগুন কেন? আমি এতদিন তাকাই তাকাই দেখেছি সব মেয়েরা হজ যাকাত নামাজ রোজা করে বেহেশতে যাচ্ছে, কারণ বেহেশতে যদি সুখ পাবে এই জন্যে তারা দোজখের ভয় পায়। দোজখে সবসময় আগুন জ্বলছে। বেহেশতে যাওয়ার জন্য হজ যাকাত নামাজ রোজা করে, আল্লাহকে ভালোবেসে করে, যাতে আমি বেহেশতে যেতে পারি। ঠিক মতো হজ করবো, নামাজ করবো, যাকাত দেবো, রোজা করবো।
এই আগুন দিয়া বেহেশতের যা সুখ আছে সব পোড়াবো, আর এই পানি দিয়া আমি দোজখের যে আগুন নিভাই দেব, যাতে কেউ বেহেশতের সুখের আকাঙ্ক্ষা না করে আর দোজখের ভয় না করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ করে। এরে কয় রাধা বাবা, এরে কয় রাধা বাবা, এরে কয় অশ্বিনী মা। সবে খাটি যেখানে সে জায়গার কোনো পার্থক্য নাই রে বাবা। এই বিরাজবি হলে স্কোয়ারের সূত্র শুনলাম। কি প্রেম, ভালোবাসা প্রেম কারে কয় ধর্ম? অশ্বিনী কোথায় বলছে হরি তোমায় করি আশীর্বাদ, আছে না গান? আবার কইছে আমার এক চাকর আছে ভাই, ভাবলে সে কাজ করে আমার লবণ দেখি নাই। কি বুঝবা? ওরা দিন বুঝবা। স্বয়ং ঈশ্বরকে আশীর্বাদ করছে, স্বয়ং ভগবানের মাথায় গুলি পাঠাচ্ছে। আর কি কথা? ভালোবাসা। আবার রাধা কি করছে? কৃষ্ণ সুখের জন্য। কৃষ্ণ কোথায় যাচ্ছে? বৃন্দাবন থেকে মথুরায় রথের চাকার সঙ্গে শুরু করছে। কৃষ্ণ বলে কি করছে? বলে আমি শুনেছি গুরুজন বলেছে যে মৃত দর্শন করে যাত্রা করলে যাত্রা শুভ হয়, তাই অপরূপী তুমি আমার বুকের উপর দিয়ে রথের চাকা ছাড়ি চালিয়ে যাও, যাতে আমার মৃত দেহে দেহে দর্শন করে আমার বন্ধুর যাত্রা শুভ হয়। কি বুঝলাম? নবীজির জামাইয়ের নাম কি ছিল? জোরে বলুন। হযরত আলী। নবীজির মাথায় যে পাগড়িটা ছিল, আলী ভাবছিল ওই পাগড়িটা আমি যখন তার জামাই হিসেবে তো আমিই পাই। নবীজি বুঝতে পারলো আলীর মনের ভাব। একদিন নবীজি বলছে আলীকে, তুমি একটা কাজ করবা। কি? আমার এই পাগড়িটা ইয়ামানের ওয়াস কুরুনিকে দিয়ে যাওয়া। আলী ভাবতেছে কয় কি, আমি তার জামাই, পাগড়িটা আমার অধিকার না। দেখি ওই ওয়াস কুরুনি মানুষটাকে আমি একটু দেখতেছি। ইয়ামানে চলে গেল। বাবা কথাগুলো শোনো, আমার দিকে লক্ষ্য রাখো। এত চঞ্চলতা কেন মনের মধ্যে? গিয়ে দেখো ওই ছেলেটার বয়স মাত্র 16 বছর, কিন্তু গালের ভিতর একটাও দাঁত নাই, সব দাঁত। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার মুখের মধ্যে একটা দাঁত নেই কেন? তখন বলল, ওই কুরাইশদের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন আমার নবীজি, আমি শুনেছিলাম ওরা পাথর দিয়ে আঘাত করেছিল, তাই আমার নবীর দুটো দাঁত ভেঙে গিয়েছিল। তাই আমি ভাবলাম আমার নবী কত কষ্ট পেয়েছে, আমার নবী কষ্ট পেয়েছে, আমি পাথর দিয়ে প্রথম দুটো দাঁত ভেঙে ফেলাম নিজে নিজে। ভাবলাম তাহলে এই দুটো ভাঙছে না উপরের দুটো, উপরের দুটো আবার ভাবলাম মামা এই দুটো না এই দুটো, এই করতে করতে আমি সব দাঁত নিজে ভেঙে ফেলেছি। ভালোবাসা বাবা কইছে। এই ভালোবাসার পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন, রাধারানী। সেই প্রেম ছড়িয়েছে, সেই প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু দিতে এসেছিলেন, সেই প্রেম হরিচাঁদ ঠাকুর দিতে। উনি বলেন আপনি মিশাই দিচ্ছেন সব। কোথায় আছে আমার তারকের গান? কি আছে? আমি হয়েছি পাগল, বাকি আছে হরি বলে বাহু তুলে
এই ছেলেটা হ্যালো হ্যালো দুজন মাত্র দোহা হ্যালো দাও হ্যালো দাঁড়াও হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো মাইক টেস্টিং মনিটর দাও এত সুন্দর করলাম আবার কি করবে হ্যালো দাও দাও হ্যালো হ্যাঁ হরি বলে বাহু তুলে এখানে কাদের কথা বলছে হরি বলে বাহু তুলে ডাক সারে ওই যে পাগল 14 গোসাই